সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ তোমাদের পরীক্ষা রয়েছে। বাংলা বিষয়ে লাস্ট মিনিট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো দেখে যাবে পরীক্ষার আগে। এর আগেও আমরা কয়েকটি সেট আপলোড করেছি, সেই সেটগুলো তোমরা বাংলা যে একটা প্লেলিস্ট আলাদা করে বানিয়ে দিয়েছি, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারবে, আমাদের চ্যানেলে রয়েছে। তো প্রথমেই তোমাদের সাথে আলোচনা করছি 40টি প্রশ্ন। এই 40টা প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কতগুলো পারছো, তোমরা নিজে কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো প্রথমে শুরু করি কথা না বাড়িয়ে। প্রথমে দেখো বলা হয়েছে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ড্যাশ। তো বিদ্যাসাগর তুমি বিখ্যাত কোথায় হবে, উত্তর বলো। তো উত্তর হবে ভারতে। ওকে, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে। নেক্সট প্রশ্ন দেখো 2 নম্বর প্রশ্ন, অমৃত ফল কে যোগায়? অমৃত ফল কে যোগায়? তো এই 4টে অপশনের মধ্যে তোমরা ভেবে নাও একবার, আমি তোমাদের উত্তর বলে দিচ্ছি। অমৃত ফল যোগায়, উত্তর হবে দীর্ঘ শির তরুদল। মনে রাখবে, অমৃত ফল যোগায় দীর্ঘ শির তরুদল। নেক্সট প্রশ্ন, কার মধ্যে সকল কালের জ্ঞান রয়েছে? কার মধ্যে সকল কালের জ্ঞান রয়েছে? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে মানুষের মধ্যে সকল কালের জ্ঞান রয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমণিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায়। এই সাক্ষ্যমণির প্রকৃত নাম কি? উত্তর কী হবে? উত্তর হবে সাক্ষ্যমণির প্রকৃত নাম হলো সিদ্ধার্থ। মনে রাখবে, সাক্ষ্যমণি, সাক্ষ্য বংশে জাত সিদ্ধার্থ। ওকে, সাক্ষ্যমণির প্রকৃত নাম হবে সিদ্ধার্থ। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, ডানাওয়ালা বুড়োকে দেখে পেলায়ো এবং এলিসেন্দার মনে হয়েছিল, কি মনে হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন এক কোনো ডুবো জাহাজের নাবিক। অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডানাওয়ালা বুড়োকে দেখে পেলায়ো এলিসেন্দার মনে হয়েছিল যে ডুবো জাহাজের নাবিক, মনে থাকে যেন। 6 নম্বর প্রশ্ন দেখো, বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে কিসে চাপিয়ে? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ভেলায় চাপিয়ে। বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে ভেলায় চাপিয়ে। 7 নম্বর প্রশ্ন, কবিকে ওরা ভয় পায়। কবিকে কখন ভয় পায়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গান যখন যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে। মনে রাখবে, কবিকে ওরা ভয় পায় যখন গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে। 8 নম্বর প্রশ্ন দেখো, ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে। অতীতাংশের মধ্য দিয়ে যা বোঝানো হয়েছে তা হবে কী হবে? 8 নম্বর উত্তর হবে অত্যাচারের অবসান। ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে, এটা হচ্ছে অত্যাচারের অবসান। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা কি? ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা হবে, উত্তর হবে তামিল ভাষা। দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা হবে তামিল ভাষা। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন দেখো, ওরাং ও উপজাতির ভাষা কি? ওরাং উপজাতির ভাষা কি হবে বলো? ওরাং উপজাতির ভাষা হবে, উত্তর হবে কুরুখ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কুরুখ, অর্থাৎ ওরাং উপজাতির ভাষা হচ্ছে কুরুখ। নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি? মিডিল ইন্ডো আরিয়ান। তো এই মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম হয়ে যাবে প্রাকৃত ভাষা। তাহলে মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি? মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম হয়ে যাবে প্রাকৃত ভাষা। মনে রাখবে, প্রাকৃত ভাষা। 12 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা কত? খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে, হয় প্রাচীন, না হলে মধ্য, না হলে আধুনিক। খুবই ভালো করে তোমরা কিন্তু মনে রাখবে। প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমাটা উত্তর হয়ে যাবে 900 থেকে 1200। মনে রাখবে, 900 থেকে 1200। প্রাচীন বাংলার আনুমানিক সময়সীমা 900 থেকে 1200 খ্রিস্টাব্দ, এটা মনে রাখছো। নেক্সট, ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায়, কি কি? তো ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কথ্য ভাষা এবং একটা হচ্ছে লেখ্য ভাষা। তো ব্যবহারিক বৈচিত্র্যের ভিত্তিতে এটা মনে রাখবে, কথ্য লেখ্য দুই ভাগে ভাগ করা যায়। লিচু এবং চা শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? লিচু এবং চা ফর চীনা। তো এখানে কোনটা হবে? অবশ্যই চীনা ভাষা থেকে এসেছে। লিচু এবং চা এই শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? অবশ্যই হবে চীনা ভাষা থেকে। মনে থাকবে। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায়? পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার? উত্তর হবে ঝাড়খণ্ডী উপভাষা, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে ঝাড়খণ্ডী উপভাষা দেখা যায়। 16 নম্বর প্রশ্ন দেখো, অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো, অভিশ্রুতি কোন উপভাষার বৈশিষ্ট্য? উত্তর হবে রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য। অভিশ্রুতি একটি রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য। 17 নম্বর প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি?
হরপ্রসাদ শাস্ত্রী প্রথম যে পুঁথিটি আবিষ্কার করলেন তার নাম কি? খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, খুব স্টার মার্ক করো। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ চর্যাচর্য বিনিশ্চয় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যে আবিষ্কার করেছিলেন চর্যাপদী পুঁথি, সেটির নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। ওকে, নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট কটি খণ্ডে বিভক্ত? এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখো 13টি খণ্ডে বিভক্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 13টি খণ্ডে বিভক্ত। তোমাদেরকে জানিয়ে রাখি, প্রথম খণ্ডের নাম হলো জন্মখণ্ড এবং শেষ খণ্ডের নাম হলো রাধা বিরহ খণ্ড। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিন্তু 13টি খণ্ডে বিভক্ত। নেক্সট প্রশ্ন দেখো, দৌলত কাজী রচনা করেছিলেন, কি রচনা করেছিলেন? দৌলত কাজী রচনা করেছিলেন সতী ময়নার কাহিনী। সতী ময়নার কাহিনী দৌলত কাজী, মনে রাখবে। 20 নম্বর প্রশ্ন দেখো, পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি কী ছিল? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি কী ছিল? উত্তর হয়ে যাবে চিংড়ি মাছ। পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল চিংড়ি মাছ। নেক্সট 21 নম্বর প্রশ্ন, সহায় হরি স্ত্রীর নাম কি? সহায় হরির স্ত্রীর নাম কি? সহায় হরির স্ত্রীর নাম হয়ে যাবে কি? অন্নপূর্ণা। সহায় হরির স্ত্রীর নাম হবে অন্নপূর্ণা। ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদেরকে বন্ধুরা একটা কথা জানিয়ে রাখি যে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। এবং আমি তোমাদের সাথে রয়েছি সুরজিৎ কর্মকার, আমাকে তোমরা ফ্রেন্ড হিসেবে বানাতে পারো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। আর আমরা বানাবো তোমাদেরকে ক্লাসের টপার। পরবর্তী যে 5টা সেট আমরা আলোচনা করে দিয়েছি, এরকম সেই সেটগুলো তোমরা কিন্তু দেখতে পারো, এখান থেকে অনেকটাই তোমরা কমন পাবে বলে আশা করা যাচ্ছে। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো। 21 নম্বর প্রশ্ন, সহায় হরির স্ত্রীর নাম কি? বলো, সহায় হরির স্ত্রীর নাম হবে অন্নপূর্ণা। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। তো পাথুরে বোকা কথাটির অর্থ কি? উত্তর হবে, পাথুরে বোকা কথাটির অর্থ হচ্ছে যার মাথা পাথরের মতো নিরেট, যে বোঝালেও বোঝে না। 23 নম্বর প্রশ্ন দেখো, খেন্তির হাতে সেফটি পিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেফটি পিনের বয়স বলেছে প্রাগৈতিহাসিক যুগ, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে খেন্তির হাতে সেফটি পিনের বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়, মনে থাকবে। নেক্সট প্রশ্ন দেখো, বনজপাতার বন থেকে 15-16 সের ভারী মেটে আলু তুলেছিল কে? 4টে অপশন আছে, কোনটা হবে বলো? 4টে অপশনের মধ্যে উত্তর হবে সহায় হরি। সহায় হরি কিন্তু 15-16 সের ভারী মেটে আলু তুলে এনেছিল বরজপাতার জঙ্গল থেকে। নেক্সট প্রশ্ন দেখো, এ সংসারে ক্ষীর সর দুধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে বিড়ালের, অর্থাৎ মার্জার। বিড়ালে কিন্তু এই উক্তিটি বিড়াল গল্প থেকে নেওয়া। নেক্সট 26 নম্বর প্রশ্ন, অধর্ম চোরের নহে অধর্ম কার? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও দেখো। অধর্ম কার? অধর্ম হবে কৃপণ ধনির, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন দেখো, কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন? বলো, কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন? উত্তর হবে নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না। তাহলে নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না বলে কমলাকান্তকে কী করতে হয়েছিল? আফিমের নেশা করতে হয়েছিল। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। শূন্যস্থান পূরণও তোমাদের কিন্তু আসবে। তো কীরকম দেখো বলেছে, মায়ের ড্যাশ বুকে নিয়ে। তো এখানে 4টে অপশনের মধ্যে কী হবে? মায়ের আশীর্বাদ বুকে নিয়ে নয়, মায়ের বেদনা অশ্রু বুকে নিয়ে, অর্থাৎ অপশন নাম্বার সি, মায়ের বেদনা অশ্রু বুকে নিয়ে। নেক্সট প্রশ্ন, ভর্চিনা ভাষার সঙ্গে ড্যাশ ভাষার ড্যাশ মিশ্রণ অতি অল্প। তো ভর্চিনা ভাষার সঙ্গে ড্যাশ মিশ্রণ অতি অল্প, কী হবে? সংস্কৃতের মিশ্রণ অতি অল্প, মনে রাখবে। ভর্চিনা ভাষার সঙ্গে সংস্কৃতের মিশ্রণ অতি অল্প, সংস্কৃত হবে। নেক্সট, ড্যাশকে অবলম্বন করে বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে? কাকে অবলম্বন করে বাঙালি সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে? উত্তর হয়ে যাবে শ্রী চৈতন্যদেবকে অবলম্বন করে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শ্রী চৈতন্যদেবকে অবলম্বন করে বাংলা সাহিত্যে প্রথম চৈতন্য তথা জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে। 31 নম্বর প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন, ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহার ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে চলিয়াছে? কি দিবার উদ্দেশ্যে? সিন দিবার উদ্দেশ্যে, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইহাদের ভাব দেখে মনে হইতেছিল ইহারা কাহার ঘরে সিঁধ দেবার উদ্দেশ্যে বেরিয়েছে। আচ্ছা, নেক্সট 32 নম্বর প্রশ্ন দেখো, যেজন আশ্রয় লয় সুবর্ণ ড্যাশ। যেজন আশ্রয় লয় সুবর্ণ অর্থাৎ সোনার চরণে, অর্থাৎ স্বর্ণ আভা চরণ, অর্থাৎ সুবর্ণ চরণ। তাহলে মনে রাখবে চরণ হবে, অর্থাৎ অপশন নাম্বার বি। আচ্ছা, 33 নম্বর প্রশ্ন দেখো, ক্রম অনুযায়ী বাক্যকে পুনর্বিন্যাস করো। এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে চলেছে। বলেছে প্রথমে হচ্ছে সংস্কৃত, প্রাকৃত, পালি নাকি বাংলা। তো কোনটা প্রথম থেকে কোনটা হবে? অর্থাৎ এটা উত্তর হয়ে যাবে, বলো সংস্কৃত, প্রাকৃত, পালি নাকি বাংলা। এই 4টে অপশনের মধ্যে কোনটা উত্তর হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, 34 নম্বর প্রশ্ন, পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ।
পুঁই শাকের উপর তাহারে মেয়েটির কিরূপ লোভ। দেখো, চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগলেন, অর্ধেকগুলো কিন্তু একা আমার, এইরূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। এর মধ্যে কোনটা অপশন হবে এটাও তোমরা জানাবে। তো এরপর দেখে নাও নেক্সট কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে পেলায় কথা বলার চেষ্টা করলো, ডানালা বুদ্ধ দুর্বোধ্য বলিতে জবাব দেয়। তারপর দেখো বলেছে তাকে পেলাওয়াদের বেশ চেনা চেনা লাগে। বৃদ্ধের পরনে ছিল ন্যাকড়া করুণী পোশাক এবং পেলাওয়াদের সিদ্ধান্তে পৌঁছেছিল যে বৃদ্ধ নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজে নিঃসঙ্গ ভরাডুবি নাবিক হবে। তো এখানের মধ্যে কোনটা হবে, চারটে অপশনের মধ্যে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও। আরও একবার বলে দিই অপশানগুলো তোমরা দেখে নাও। যে পেলায় কথা বলার চেষ্টা করলে ডানালা বৃদ্ধ দুর্বোধ্য বলিতে জবাব দেয়, এটা অবশ্যই সত্য। পেলায় কথা বলার চেষ্টা করেছিল, দেখবে। তো এই চারটির মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এই যে বলা আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে আসো। সত্য মিথ্যা নির্ণয় করে, এটাও সত্য মিথ্যা, এখানে বিবৃতি। তো আগেরটা ছিল সত্য মিথ্যা, এবার বিবৃতি দেখো। চোরের দণ্ডবিধান কর্তব্য, বিবৃতি 1 বলেছে। বিবৃতি আর কারণকে আর দ্বারা চিহ্নিত করা হয়েছে, যে না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। চোরের দণ্ডবিধান কর্তব্য, না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো এ ঠিক বি ভুল, এ ভুল বি ঠিক, এ এবং বি উভয় ঠিক, আর এবং এ সঠিক ব্যাখ্যা কারণ নয়, এ এবং বি উভয় ভুল। তো চোরের দণ্ডবিধান কর্তব্য, না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তোমরা এটা কমেন্ট করে জানাবে তোমাদের পড়াশোনা কতটা হয়েছে। আমরা চলো একবার দেখে নিই। 7 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্নটা একবার দেখে নাও, বেছে নেবে তোমরা টেক্সট বই থেকে। কমলাকান্ত বসার ঘরে ঝিমোচ্ছিল, আর 2 নম্বর বলছে প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল। দুধের মালিক মঙ্গলা এবং বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল। তো এখানের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা অবশ্যই অপশান ওয়াইজ বলবে। দেখো অপশানগুলো দেখে নাও, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। চলো নেক্সট প্রশ্ন, বিবৃতি দেখো। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো, 38 নম্বর প্রশ্ন। তো দেখো এখানে স্তম্ভর সাথে কোনটার সাথে কোনটা কী হবে বলো। বড়ু চণ্ডীদাস, মুকুন্দ দাস, মালাধর বসু, বিদ্যাপতি। তো এটার সাথে কোনটার সাথে কী হবে বলো দেখি। তো বড়ু চণ্ডীদাস, দেখো বড়ু চণ্ডীদাস হবে শ্রীকৃষ্ণ কীর্তন। তোমাদেরকে উত্তরটা বলে দিই, বড়ু চণ্ডীদাস হবে শ্রীকৃষ্ণ কীর্তন। মুকুন্দ চক্রবর্তী কি, মুকুন্দ চক্রবর্তী ইনি চণ্ডীমঙ্গলের কবি। আচ্ছা, মালাধর বসু হবে শ্রীকৃষ্ণ বিজয়, অর্থাৎ 3-এর সাথে হবে এ, এবং বিদ্যাপতি হচ্ছে বৈষ্ণব পদাবলী, অর্থাৎ 4 নম্বর হবে বৈষ্ণব পদাবলী। তো এই তাহলে কি বললাম, এখানে এ বি সি ডি কোনটা হচ্ছে একবার দেখে নেবে। তাহলে বড়ু চণ্ডীদাসের সাথে এ, অর্থাৎ 2 নম্বরটা হচ্ছে এ হবে 2, আর মুকুন্দ চক্রবর্তী হচ্ছে ডি, অর্থাৎ 2 হবে ডি। তাহলে অপশান ওয়াইজ দেখো, এ হবে কি বললাম, এ হবে বি, আর 2 নম্বরটা হবে ডি। তাহলে 2 নম্বরটা ডি, এ বি, 2 নম্বরটা ডি হয়ে যাচ্ছে। 3 নম্বরটা এ, মালাধর বসু হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়, অবশ্যই এটা হবে। তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন। বেশি মিষ্টি খেতে পারে না কে, পিঠে খেতে ভালোবাসে কে, খেন্তির বিয়ে হয়, অন্নপূর্ণা মতে পৈশাক পরতে হয়। তো বেশি মিষ্টি খেতে পারে না, পুটি না রাধি, এই নিয়ে তোমরা একটা কোশ্চেন করেছিলে। তো এখানে পুটি তো অপশানই নেই, তাহলে কি করে হবে, উত্তরটা তো পুঁটি হতো। বেশি মিষ্টি খেতে পারে না, বেশি পিঠে খেতে ভালোবাসে, খেন্তির বিয়ে হয় বৈশাখ মাসে হবে, আর অন্নপূর্ণা মতে পৈশাক পুঁততে হয় কখন, বর্ষাকালে। তাহলে বেশি মিষ্টি খেতে পারে না অপশান ওয়াইজ কিন্তু রাধি হবে, পিঠে খেতে ভালোবাসে খেন্তি। বুঝতে পেরেছো, এখানে অপশান ওয়াইজ রাধি হবে, কিন্তু তোমরা অনেকেই পুঁটি বলেছো, অনেকেই রাধি বলেছো, কোনটা হবে একবার ক্লিয়ারটা তোমরা ডাউটটা ক্লিয়ার করবে। তো বেশি মিষ্টি খেতে পারে না, আমরা এখানে যদি হয় এটার সাথে বলতে পারি রাধি। পিঠে খেতে ভালোবাসে খেন্তি, খেন্তির বিয়ে হয় কোন মাস, বৈশাখ মাসে, আর অন্নপূর্ণা মতে পৈশাক পুঁততে হয় বর্ষাকালে। 40 নম্বর প্রশ্ন, তো আজকের শেষ প্রশ্ন। বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এরকম কোনটার সাথে কোনটা হবে। তো দেখো এটা কোনটার সাথে কোনটা হবে। প্রথমে দেখো বলেছে 1 নম্বর বাইবেল। তো বাইবেল কাদের ধর্মগ্রন্থ, খ্রিস্টান, তা বাইবেল হবে খ্রিস্টান বা খ্রিস্ট। তা বাইবেল খ্রিস্টান। ত্রিপিটক কী হবে, ত্রিপিটক হবে বৌদ্ধ দর্শন সম্প্রদায়, ত্রিপিটক বৌদ্ধ। আচ্ছা, জেন্দাবেস্তা কী হবে, জেন্দাবেস্তা হবে পারসিক, জেন্দাবেস্তার সাথে হবে পারসিক, এবং গ্রন্থ সাহেব হবে শিখ,
ওকে, বুঝতে পেরেছো আশা করি। তো এই ছিল 40টা তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করলাম, তোমাদের সময় নষ্ট একেবারেই হলো না। এরকমই আরও 5টা সেট এবং উত্তর সহ বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র আমরা আপলোড করেছি। সেই 5টা সেটের সাজেশনটা তোমরা অবশ্যই ভালো করে শেষ মুহূর্তে প্র্যাকটিস করে যাবে। আশা করি তোমরা ওখান থেকে অনেকটাই কমন পাবে বলে আশা করছি। তো এরকম টাইপেরই প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়, চিন্তা করার কিচ্ছু নেই। পরীক্ষা খুব ভালো করে দিবে। তোমাদের পরীক্ষার জন্য আমাদের শুভ কামনা রইল। পাশাপাশি তোমরা বাংলা বিষয় ছাড়া আর কী কী বিষয়ের সাবজেক্টের সাজেশন চাও জাস্ট একটা কমেন্ট করে রাখতে পারো। যেই সাজেশনটা সবাই চাইবে সেই সাজেশনের ভিডিও কিন্তু আমাদের ভিডিও আসবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর তোমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাই, তোমাদের কংগ্রাচুলেশন জানাই। খুব ভালোভাবে কিন্তু পরীক্ষা দিয়ে এসো। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।